এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমি বাধ্য হয়েছি আপনাদের সকলকে এখানে আমার বাসভবনে দাওয়াত দেওয়ার জন্য। আপনারা সকলেই অবগত আছেন যে দেশ জাতি একটি কঠিন পরিস্থিতির সম্মুখে বা মুখোমুখি অবস্থায় আছে। অর্থনৈতিকভাবে মাত্র একটি বাজেট ঘোষণা হয়েছে, সরকার ক্ষমতায় এসছে মাত্র 4টি মাস হয়েছে। এর মধ্যে আপনারা যদি দেখেন কতগুলো ঘটনা এই গত 4 মাসে ঘটে গেছে, তার মধ্যেও জাতীয়তাবাদী দল সর্বশক্তি নিয়োগ করে, মেধা ব্যবহার করে আমরা মোটামুটি দিন কাটাচ্ছি। এর মধ্যে আসলো গত 4 দিন হয়ে গেল আজকে একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে। সে টেকনাফ থেকে নিয়ে মিরেশ্বরাই, তারপরে উত্তরবঙ্গেও কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, কিন্তু চট্টগ্রামে চাপটা খুব বেশি পড়েছে। শহরে বলেন, গ্রামে গঞ্জে বলেন, বেশ বজ্রপাত, বন্যা, পানি প্লাবিত এবং পানি নিষ্কাশনের একটি ভয়াবহ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি বিশেষ করে আমার এলাকার আয়োজনের কথাই আপনাদের মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে চাই। যে মাত্রায় রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষির ক্ষয়ক্ষতি হয়েছে, মৎস্য চাষের ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে আমি গিয়েছিলাম উপজেলায় এবং প্রত্যেকটি কর্মকর্তার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। রাস্তা, সেতু, বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে মূলত পানি উন্নয়ন বোর্ডের দায় দায়িত্বভার একটু বেশি পড়ে। উর্কিচর থেকে সপ্তাহঘাট পর্যন্ত আমাদের প্রচুর বাঁধ ভেঙে গেছে এবং এর মধ্যে পশ্চিম গুজরা, উর্কিচর এই দুটি ইউনিয়ন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকার দ্বিতীয় দিনই আমাদেরকে 40 টন চাল দিয়েছে এবং 10 লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছে। এগুলো সম্পূর্ণ সরকারিভাবে তারা এটা পেয়েছে এবং এই অনুদানগুলো তারা ইউনিয়ন ওয়ারি বিতরণ করেছে। সরকারের যতটুক পারে সরকার থেকে আমাদের জীবনযাপন সহজ করার জন্য যতটুক সম্ভবপর হয় সেটা সরকার চেষ্টা করবে। আমি ব্যক্তিগতভাবে আমি সব জায়গায় যেতে পারিনি, তবে আমার পরিবারের সদস্যদের দিয়ে আজকে গোটা 8টি স্পটে ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়েছি এবং আগামীকাল আরো 8টি জায়গায় যাব। 8টি জায়গায় আমার ছেলে শাকের
এবং তার স্ত্রী ফারনাজ আজ গিয়েছে, কাল যাবে এবং পরশুদিনও যাবে। মূলত যেখানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায়। আমি এই পর্যন্ত মানে আজকে মনে হয় 2000 প্যাকেট আজকে 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 2000 প্যাকেট আমি বিতরণ করছি আমার পারিবারিক ভাবে। আগামীকালকেও 2000, তারপরের দিনও 2000। এইভাবে আমি আমার যতটুকু সম্ভব আমি অতটুকু দিয়ে যাব। কিন্তু যারা আমার রাউজানের সচ্ছল ব্যক্তিরা আছে তাদেরকে আমি আহ্বান জানাবো, তারা গরিব দুঃখী মানুষকে যেন সাহায্য করতে এগিয়ে আসে। এই যে চাষাবাদ, যারা মুরগির ফার্ম করে, ব্রয়লার করে, লেয়ার করে, এই এদের বেশ ক্ষতি হয়েছে। আপনারা সকলেই অবগত আছেন যে কি আমাদের হালদা নদী একটা মৎস্য হেরিটেজের একটি প্রাধান্য স্থান। এখানে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। মাছের পোনা পাড় ভেঙে নিয়ে চলে গেছে। কত কোটি টাকার ক্ষতি হয়েছে সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো না, কিন্তু কোটি কোটি টাকারই ক্ষতি হয়েছে। কারণ এই পোনাগুলো বাংলাদেশের এখানে কোনো জায়গা নাই আমরা যে পাঠাই না এই চাষের পোনা। তারপরে পাড় ভেঙে গেছে। এগুলো তৈরি করতে, এগুলো পাড়গুলো করতে, হ্যাচারি গুলো করতে কতদিন লাগবে আর কত টাকা ব্যয় করতে হবে সেটা এখনো আমরা আজ করতে পারিনি। তবে আমি অনুরোধ জানিয়েছি যারা মৎস্য কর্মকর্তা আছে যে কি তারা যেন একটি নিজেরা আনুমানিক একটা হিসাব দাঁড়া করায় যে কি আমাদের এগুলো দাঁড়া করাতে কতদিন লাগবে এবং মোটামুটি কত খরচ হতে পারে। গবাদি পশুর এমন কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। কৃষকদের বেশ ক্ষতি হয়েছে, সেটা হলো পাহাড়ি ঢলে আর পাড় ভাঙনে। তো মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয় উপরে চাপ সৃষ্টি হবে রাস্তাঘাট তৈরি করার জন্য। পুল ভেঙে গেছে, বেশ কয়েকটা সেতু পানির স্রোতে ভেঙে নিয়ে চলে গেছে, এলাকা এলাকা বিচ্ছিন্ন হয়েছে এবং মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপরেই চাপটি আসবে। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছেও আবেদন রাখবো, রাউজানের সচ্ছল ব্যক্তি যারা আছে তাদের কাছেও আমি আবেদন রাখবো যে কি তারা যেন উদার হয়ে এই রাউজানের অবকাঠামো রক্ষার্থে যেন তারা এগিয়ে আসে। ভাই বন্ধুরা, আপনারা যারা সাংবাদিকরা এখানে এসেছেন, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে যে কি আপনাদের কলমের মাধ্যমে আপনারা আমার সঙ্গে সহযোগিতা করবেন এই রাউজানে কে যেন আমরা আবার পুনরায় সুন্দর করে গড়ে তুলতে পারি। রাউজানই একমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো বলাটা ঠিক না, সমগ্র চট্টগ্রামই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাউজান এর মধ্যে একটি। আমার পার্শ্ববর্তী থানা রাঙ্গুনিয়া, আমার পার্শ্ববর্তী থানা হাটহাজারী, তাদেরও ক্ষতি হয়েছে, মাত্রায় হয়তো কম বেশি। তারপরে দক্ষিণের দিকে যদি যান আমার থেকে হয়তো আরো ক্ষতি বেশি হয়েছে, তাই নাকি? আমার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমি নিজেকে নিজে একটা ভালো উকিল বলে মনে করি এবং আমি কেন্দ্রে
শক্তভাবে ওকালতি করতে পারবো। আমার আমার মনে হয় না উত্তর চট্টগ্রামে আমার থেকে ভালো উকিল আছে বলে মানে সরকারের কাছে তদবির করে অনুদান আনার ব্যাপারে পক্ষ থেকে আমি সরাসরি বলেছি যে কি শিক্ষা অঙ্গনে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা লিখিতভাবে লিপিবদ্ধ করে টিএনএকে দিবে। কৃষি খাতে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা লিপিবদ্ধ করে টিএনও সাহেবকে তাদের যার যার শিক্ষা ডিপার্টমেন্টেরটা শিক্ষা ডিপার্টমেন্টে চলে যাবে, কিন্তু টিএনও সাহেবের কাছে একটা অনুলিপি থাকবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। এটা টিএনও সাহেবের কাছে একটা রিপোর্ট সংগ্রহ করার জন্য আগামী 48 ঘন্টার মধ্যে তারা এটা তৈরি করবে। পাশাপাশি এটা হলো সরকারি কর্মকর্তা, পাশাপাশি যারা ওখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল তাদেরকে বলা হয়েছে যে কি আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের যার যার এলাকায় আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে ওটাও আপনারা দেন। এটা আমি এসি ল্যান্ড যিনি এখন ভারপ্রাপ্ত প্রশাসক, পৌর প্রশাসক, তাকে আমি পরিষ্কার ভাবে বলেছি অতীতের জায়গা জমিন দখল যেগুলো হয়েছে রেড মার্ক করে তাদেরকে উচ্ছেদ করার ব্যবস্থা করা হবে। জায়গা জমি দখল যেই যা করে থাকুক এগুলা দখলবাজি হবে না। সরকারি জায়গা সরকার যদি 5 টাকা লিজে পায় তো সরকারের লাভ, এগুলো তো সরকারের এগুলো তারা জোর জবরদস্তি দখল করে নিয়ে নিয়েছে। এখানে ঢাকা ব্যাংকের যে বিল্ডিংটা আছে গহিরা চৌমনিতে ওখানে 3 কাঠা জায়গা হলো রোডস এন্ড হাইওয়েতে, কিন্তু তখন আমল ছিল জোরদার মুল্লুকটা, তাই না? তখন তো জিজ্ঞেস করা কিছু ছিল না। আমার এই আল্লাহ রহমতে বিএনপি সরকারের আমলে আপনাকে নিশ্চিত ভাবে বলতে পারি দখলদারি তো কেউ করা সম্ভব না।